আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআইকে একাডেমির আজকের এই ভিডিওতে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা কিভাবে হবে। এইটা নিয়ে কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়াতে বেশ গুঞ্জন চলতেছে। তো আজকে আমরা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো প্রথমত বলে রাখি, এসএসসি পরীক্ষা হোক আর যাই পরীক্ষা হোক, সকল বোর্ড পরীক্ষাগুলো কিন্তু নতুন কারিকুলামে বদলে যাচ্ছে। ফর এক্সাম্পল, যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে সেটা হলো নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষায় 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ, অর্থাৎ কেউ যদি ফেল করে, সে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। অর্থাৎ এসএসসি পরীক্ষায় আমরা জানতাম আগে ফেল করলেই আবার পরের বছর এই পরীক্ষাটা দিয়ে পাশ করতে হতো, কিন্তু বর্তমানে এসএসসি পরীক্ষায় কেউ যদি 1-2 বিষয় ফেল করে তাহলেও সে শর্ত সাপেক্ষে পরের ক্লাসে অর্থাৎ ইন্টারে উঠতে পারবে। এখন সেই শর্তটা কি আমরা একটু নিচে গেলেই জানতে পারবো। তো আপনারা অপেক্ষা করুন, আর পরবর্তী বিষয়গুলো আমরা আস্তে আস্তে বলছি। নির্বাচনী পরীক্ষা হবে না, যারাই 10ম শ্রেণীতে উঠবে তারা এসএসসি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ আমরা বর্তমানে যেই টেস্ট পরীক্ষা নামক একটা পরীক্ষা দেই বা শিক্ষার্থীরা দেয় এসএসসি পরীক্ষার আগে, তো সেই টেস্ট পরীক্ষাটা আর এখন থেকে কি হচ্ছে না। তো যারা 10ম শ্রেণীতে উত্তীর্ণ হবে তারা কি এসএসসি পরীক্ষা দিতে পারবে, এটা হলো দ্বিতীয় ফ্যাক্টর। 3 নম্বর হলো, কোনো শিক্ষার্থী যদি 3 বা তার বেশি বিষয়ে অনুত্তীর্ণ হয় তাহলে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে না। অর্থাৎ প্রথম যে শর্তটা ছিল যে 2 বিষয় যদি অনুত্তীর্ণ বা ফেল হয় তাহলে কি তাকে একাদশ শ্রেণীতে প্রমোট দেওয়া হবে। কিন্তু বিষয় সংখ্যা যদি 3টা হয়ে যায় বা তার অধিক হয় তখন আর তাকে কি একাদশে বা ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হতে দেওয়া হবে না। তাকে কি করতে হবে, তাকে এই ক্লাসেই থাকতে হবে। 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ হলে, যে শর্তটার কথা বলেছিলাম, 2টা পর্যন্ত সাবজেক্টে যদি ফেল করে তখন সে শর্ত সাপেক্ষে একাদশে অর্থাৎ ইন্টারে ভর্তির সুযোগটা পাবে। তাহলে এই শর্তটা হলো তাকে পরের বছর কি করতে হবে, পাশ করতে হবে এই সাবজেক্টগুলো। আরেকটা বিষয় হচ্ছে, এসএসসিতে 65% মূল্যায়ন লিখিতভাবে হবে। মূল্যায়ন পদ্ধতিতে এখন 100%ই হচ্ছে পরীক্ষার হলে গিয়ে লিখতে হয়, আর সামনে থেকে 65% হবে লিখিতভাবে, আর 35% হবে কার্যক্রম ভিত্তিক, বিভিন্ন কারিকুলাম ভিত্তিক আর কি। ফলের 7 স্তর হলো অন্যান্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান আর প্রারম্ভিক। অর্থাৎ আসছে থেকে আর কোনো জিপিএ থাকছে না। এখন যে জিপিএ 5-এর যে বিষয়টা A+ বা এগুলো এই পয়েন্ট এন্টার থাকছে না, 7টা স্তরে মূল্যায়ন করা হবে। তো স্তরগুলো হলো অনন্য, মানে খুবই ভালো রেজাল্ট করলে তার রেজাল্টটা হবে অনন্য, কোনো জিপিএ 5 দেওয়া হবে না বা গোল্ডেন A+ও বলা হবে না। তারপরে ভালো হলে অর্জনমুখী, তারপরে হলো অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। মানে খুবই ধরেন 1 পয়েন্টের মতো আর কি, এরকম হলে প্রারম্ভিক। তো এইভাবে হচ্ছে মূল্যায়নটা করা হবে এসএসসিতে। আচ্ছা, নতুন শিক্ষাক্রম অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি 10ম শ্রেণীতে 70% কর্মদিবসে উপস্থিত না থাকে তাহলে সে পাবলিক মূল্যায়ন বা এসএসসি পরীক্ষা দিতে পারবে না। এটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। তো এই ক্ষেত্রে স্কুল শিক্ষকদের প্রভাবটা চলে আসবে। আর কোনো শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ হয়, যে শর্তটার কথা প্রথমেই বলছিলাম, তাহলে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে। তাহলে শর্তটা কি? শর্তটা হলো পরবর্তী 2 বছরের মধ্যে, 1 বছর না, কিন্তু বিশাল একটা সুযোগ, 2 বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ বা ফেলকৃত বিষয়গুলোতে পাশ করতে হবে। আর 3 বা তার বেশি হলে সে উত্তীর্ণ হবে না। তো এখন সিস্টেমটা অনেকটা উচ্চতর শিক্ষার মতো করে ফেলেছে। ইন্টারমিডিয়েটের পরে অনার্স লেভেলে গিয়ে যেটা দেখা যায়, 4টা বর্ষ থাকে, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ। তো অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকে ধরেন প্রথম বর্ষের কোনো সাবজেক্ট যদি ফেল করে দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে বা চতুর্থ বর্ষে সে এটা দিয়ে মানে রেজাল্ট আনতে পারে।
তো এখন বর্তমানে এসএসসি তো এটা করা হয়েছে। যদি কেউ হচ্ছে করে ফেল করলে এসএসসিতে সে ইন্টারে 2 বছরের মধ্যে গিয়ে এই সাবজেক্টগুলো পাস করলে হলো। তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট এসএসসি সম্পর্কে, নতুন কারিকুলাম। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।